চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি কাতলা মাছের ফিশ কাটলেটের রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক কী কী করতে হবে। এর জন্য আমি এখানে জল গরম করতে দিয়েছি। জলটা একটু গরম হলে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো আদা বাটা। এরপর এটাকে একটু গুলিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3 পিস কাতলা মাছ দিয়েছি, তোমরা চাইলে রুই মাছও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হওয়ার পর এই যে দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি এবং এগুলোকে আমি বেছে নেব যাতে একটাও কাঁটা না থাকে। ঠিক এরকমভাবে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে ঠিক এরকমভাবেই কেটেছি। কেটে আমি একটু ভেজে নেব এটাকে, যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা একটু চলে যায়। এরপর এতে আমি মাছগুলো বেছে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে আমি আলুটা একটু মেখে নিয়েছিলাম, সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। 1 চামচ মতো আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, এটা ফ্লেভারের জন্য দেয়া, আর দিলাম 1 চামচ মতো ভাজা মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে, তার জন্যই দেওয়া। এরপর সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে আমাদের রান্না করে নিতে হবে, একদম এটাকে টাইট করে নিতে হবে আমাদের। তো এই যে দেখো এরপর কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতো, আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম 1 চামচ মতো ব্রেড ক্রাম্ব অর্থাৎ বিস্কুট বা টোস্ট আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি আমি সমস্ত উপকরণগুলোকে। দেখো কতটা টাইট হয়ে এসেছে, এতটা টাইটই আমাদের চাই। এদিকে আমি কোটিংটা করার জন্য এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। তোমাদের যদি কাটলেটের পরিমাণ বেশি থাকে তোমরা বেশি ডিম নিয়ে নিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালোভাবে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি একটু। এই যে দেখো একটা থালার পেছনে আমি অল্প একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এরপর আমি শেপটা করব। কিভাবে শেপটা করছি দেখো, ফিশ কাটলেট কিন্তু অনেক রকমেরই শেপ হয়, আমি যেটা করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এইভাবে হাতে করে প্রেস করে নিয়ে ছুরি দিয়ে আমি চৌকো চৌকো করে নিলাম। তোমরা চাইলে এটা বরফির আকারেও করতে পারো। আর এটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। তো এই যে দেখো এরকম শেপে আমি করে নিয়েছি, একদম সহজ কিন্তু শেপটা। ঠিক একইভাবে আমি আরও একটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। এইভাবে প্রেস করে করে আমাদের করতে হবে, এতে কিন্তু সময়টাও অনেক কম লাগে। আর বরফি শেপ বা অন্য কোনো শেপ দিতে গেলে একটু সময় বেশি লাগবে। হ্যাঁ দেখো এরকমভাবেই করে নিতে হবে আমাদের। তো আমাদের তৈরি হয়ে গেছে শেপগুলো, সব কটাকেই আমি একই রকম শেপ দিয়ে নিয়েছি। দেখো এখানে মোট আমি 6টা করেছি। দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল, আর এদিকে দেখো যে ডিমটা আমি গুলে রেখেছিলাম সেটাতে আমি একটু ডুবিয়ে নিলাম, আর এই যে ব্রেড ক্রাম্ব এটাতে আমি আরও একবার ডুবিয়ে নিচ্ছি। কোটিংটা কিন্তু খুব মোটা করা চলবে না, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আরও একবার আমি এই ডিমের গোলাটাতে ডুবিয়ে নিলাম, দিয়ে তুলে নিয়েছি। এরকমভাবেই প্রত্যেকটা করে নেব। তোমরা চাইলে এই যে ডিমে আমি ডোবালাম দুবার সেটা একবারও করতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ ব্রেড ক্রাম্ব দিয়ে আর ডোবানোর দরকার নেই, এভাবে করলেও হবে। দেখো এই যে সব কটাকেই করে নিয়ে আমি তেলে ছেড়ে দিলাম। আর এটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে, দেখতে হবে যাতে ভেতরের যে আমি পুরটা দিয়েছি সেটা একদম ভালোভাবে রান্না হয়ে যায়।
এটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো এই যে দেখো লাল লাল করে নিয়েছি, এরপর আমি তুলে নিলাম। এখানে আমি যেহেতু ডিমের গোলা দিয়েছি তাই একটু ফেনা হচ্ছে, তোমরা যদি ময়দা গুলে দিতে পারো তাহলে কিন্তু ফেনা হবে না। তো একইভাবে প্রত্যেকটা আমি করে নিচ্ছি। দেখো এই যে রেডি আমাদের ফিশ কাটলেট কাতলা মাছের। কেমন লাগলো অবশ্যই জানিও।